পর্যাপ্ত গ্যাসের অভাবে গত ৪ মাস ধরে উৎপাদন পুরোপুরি বন্ধ দেশের বৃহত্তম নরসিংদীর ঘোড়াশাল তাপবিদ্যুৎ কেন্দ্র। ৩ বছর ধরে অচল অবস্থা থাকায় পর্যায়ক্রমে কেন্দ্রের সবকটি ইউনিটই বন্ধ হয়ে গেছে। রাষ্ট্র বঞ্চিত হচ্ছে ১৩৮০ মেগাওয়াট বিদ্যুৎ থেকে। সংশ্লিষ্টরা বলছেন, কেন্দ্রটি চালু করতে জেলার মনোহরদী থেকে বিদ্যুৎ কেন্দ্র পর্যন্ত তিতাস গ্যাসের আলাদা একটি গ্যাস লাইন নির্মাণের প্রকল্প অনুমোদনের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। নরসিংদীর প্রতিনিধি লক্ষণ বর্মনের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। দেশের বৃহত্তম ঘোড়াশাল তাপবিদ্যুৎ কেন্দ্র ১৯৭৪ সালে উৎপাদনে আসে। বিদ্যুৎ কেন্দ্রের ১, ২ ও ৬ নম্বর ইউনিটের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় বহু আগেই কর্তৃপক্ষ স্থায়ীভাবে বন্ধ ঘোষণা করেন। বর্তমানে ৩ নম্বর ইউনিটটিও রক্ষণাবেক্ষণের কারণে সাময়িক বন্ধ। আর সবশেষ ৪, ৫ ও ৭ নম্বর ইউনিট পুরোপুরি সচল থাকলেও সরকারের সিদ্ধান্তে এই কেন্দ্রগুলোতে গ্যাস সরবরাহ না থাকায় বর্তমানে উৎপাদন বন্ধ রয়েছে। এতে কারখানার যন্ত্রাংশ যেমন নষ্ট হচ্ছে, তেমনি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে সরকার ও বিদ্যুৎ কেন্দ্রে কর্মরত শ্রমিক কর্মচারীরা। আমাদের যেসব যন্ত্রগুলো আছে আমরা ব্যবহার করি, এইসব যন্ত্রগুলো দীর্ঘদিন অব্যবহৃত থাকলে এগুলোর উপরে হ্রাস পড়ে যায়, নষ্ট হয়ে যায়, ব্যবহার অনুপযোগী হয়ে যায়। প্রধান উপদেষ্টা এবং বিদ্যুৎ উপদেষ্টা ওনাদের দৃষ্টি আকর্ষণ করতেছি, ওনারা যেন আমাদের বিদ্যুৎ কেন্দ্রটি সচল করে এই নতুন গ্যাস লাইন। আমাদের এখানে গ্যাস সংকটের জন্য ক্রমান্বয়ে গ্যাস বিদ্যুৎ কেন্দ্রগুলি আস্তে আস্তে অচল হয়ে গেছে। ঘোড়াশাল বিদ্যুৎ কেন্দ্র ১০৮৬ মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন হতো, সেখানে বর্তমানে আমরা 0 মেগাওয়াটের অবস্থায় আছি। এর উত্তরণের পথ একমাত্র গ্যাস। এদিকে তাপবিদ্যুৎ কেন্দ্রটি লাভজনক উল্লেখ করে প্রধান প্রকৌশলী জানিয়েছেন, কেন্দ্রটি চালু করতে জেলার মনোহরদী থেকে বিদ্যুৎ কেন্দ্র পর্যন্ত তিতাস গ্যাসের আলাদা একটি গ্যাস লাইন নির্মাণের প্রকল্প অনুমোদনে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। ব্যয় ধরা হয়েছে ৫৫০ কোটি টাকা। আমরা বর্তমানে যদি গ্যাস পাই তো আমরা এই মুহূর্তে হচ্ছে যে আমরা ৬৮০ মেগাওয়াট মতো দিতে পারবো। যেমন ৪ নম্বর ইউনিটের টেস্টিং কমিশন কাজ শুরু হলে ৩ নম্বর ইউনিটের মেইনটেনেন্স কাজ হচ্ছে ১৩৮০ মেগাওয়াট নিয়ে যেতে পারবো এবং ঘোড়াশাল হাবের যে ঐতিহ্য সেটা আমরা ফিরে পাবো বলে আমি আশা করি। তবে কবে নাগাদ বিদ্যুৎ কেন্দ্রটি চালু হবে তা জানাতে পারেনি কেউই। সংশ্লিষ্টরা মনে করেন, পুরনো গ্যাস লাইনে সরবরাহের পাশাপাশি নতুন প্রস্তাবিত গ্যাসের সঞ্চালন লাইনটি দ্রুত চালু করা গেলে দেশের বৃহত্তম এই তাপবিদ্যুৎ কেন্দ্রটি পুনরায় বিদ্যুৎ উৎপাদনে সক্ষম হবে। বাংলা ভিশন নিউজ ডেস্ক।